নমস্কার বন্ধুরা, আমি মানিক আর আপনারা দেখছেন হিস্টোরি অফ ম্যাথ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা জানব পাইচিত্র বা পাই ডায়াগ্রাম বা পাই গ্রাফ বলতে কি বুঝি। ক্রিকেট খেলার সময় তোমরা লক্ষ্য করে থাকবে একটা বৃত্তাকার অংশকে বিভিন্ন রঙিন ভাগে ভাগ করা থাকে এবং তাতে লেখা থাকে কত 4 মেরেছে, কত 6 মেরেছে, কত সিঙ্গেলস নিয়েছে, এইসব। তো ওই যে ছবিটা আমরা দেখতে পাই ওটা হচ্ছে এক ধরনের পাই ডায়াগ্রাম। আমরা আজকে ওই পাই ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব যে পাই ডায়াগ্রাম কি, পাইচিত্রের ইতিহাসটা একটু জানব যে কোথা থেকে এসছে, কি ব্যাপার, পাইচিত্র কত রকমের হয় এবং পাইচিত্রকে কিভাবে আমরা আঁকবো, মানে একটা সমস্যা দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে পাইচিত্র তৈরি করা হয়। তো চলো বন্ধুরা, ধাপে ধাপে শুরু করি। পাইচিত্র কি এ সম্বন্ধে জানতে গেলে আমরা একটি উদাহরণ এবং ছবির সাহায্যে জিনিসটা দেখালে ভালো হবে। তবে সংজ্ঞা হিসেবে যদি আমরা বলি তাহলে বলবো যে পাইচিত্র বা পাইগ্রাফ হলো কতকগুলি তথ্যের একটি বৃত্তীয় উপস্থাপনা, যা দেখে আমরা তথ্যগুলির একটা তুলনামূলক ধারণা পেতে পারি। এবার বলি পাইচিত্রের ইতিহাস নিয়ে। না, পাইচিত্র প্রথম ব্যবহার করেন উইলিয়াম প্লেফেয়ার তার স্ট্যাটিস্টিক্যাল ব্রেভারিতে 1801 সাল, এবং সেখানে দুটো ছবি ছিল পাই ডায়াগ্রামে। তাতে কি ছিল না, 1790 সালের আগে তুর্কি সাম্রাজ্যের কতটা অংশ এশিয়া মহাদেশে ছিল, কতটা ইউরোপ মহাদেশে ছিল এবং কতটা আফ্রিকা মহাদেশে ছিল, তার একটা তুলনা তিনি করেছিলেন ওই চিত্রটার মাধ্যমে। তারপরে এবং তিনি তখন এটাও অনুভব করেছিলেন যে এই পাই ডায়াগ্রামের অ্যাকচুয়ালি একটা 3D উপস্থাপনা দরকার, তাহলে জিনিসটা বোঝাতে সুবিধা হবে। এবং এই জিনিসটা তারপরে নাইটিঙ্গেলে কি করেন, একটু মডিফাই করেন তিনি তার পোলার চার্টে। এবং তার পোলার চার্টে 1858 সালে তিনি ওই সেনাবাহিনীর সেনা সংক্রান্ত কিছু তথ্য তিনি কুইন ভিক্টোরিয়ার কাছে পাঠান, এবং যেটাকে আমরা অনেক সময় নাইটিঙ্গেলে রোজ ডায়াগ্রামও বলি। এছাড়াও চার্লস জোসেফ মিনার্ডো 1858 সালে এক ধরনের পাই ডায়াগ্রাম ব্যবহার করতেন, যেটাতে তিনি ওই গবাদি পশু সংক্রান্ত কিছু তথ্য পাই চিত্রের সাহায্যে প্রকাশ করেছিলেন, যে কিছু গবাদি পশু একটা জায়গায় ওই ফ্রান্স থেকে প্যারিসের বিভিন্ন জায়গায় কিভাবে আমদানি রপ্তানি হতো এ বিষয়ে। এবার বলি পাইচিত্র কত ধরনের হয়। না, পাইচিত্র সাধারণত ওই 7 থেকে 8 রকমের হয়, মেনলি 7 রকমের। তো প্রথম হচ্ছে 3D পাই চার্ট, তারপরে পারসেপটিভ পাই কেক, ডাউনার চার্ট, এক্সপ্লোডেড পাই চার্ট, পোলার এরিয়া ডায়াগ্রাম, রিং চার্ট, স্পাই চার্ট এবং স্কয়ার চার্ট। সাধারণত এগুলোই আমরা দেখতে পাই। এবার আমরা ধীরে ধীরে আলোচনা করব যে পাই ডায়াগ্রাম আঁকবো কিভাবে। না, পাই ডায়াগ্রাম আঁকবো কিভাবে, তার জন্য কি দরকার না, একটা কোনো সমস্যা থাকবে, সেই সমস্যাটাতে কতগুলো তথ্য দেওয়া থাকবে। যেমন এই আমি যে সমস্যাটা নিয়ে আলোচনা করছি, উদাহরণস্বরূপ হয়তো বলা আছে যে এ পারসন স্পেন্ড হিজ টাইম অন ডিফারেন্ট অ্যাক্টিভিটিস ডেইলি ইন আওয়ার্স দিয়ে একটা ছক দেওয়া আছে, এবং এটার আমাদেরকে একটা পাই চার্ট বা পাই ডায়াগ্রাম তৈরি করতে হবে, যে একজন ব্যক্তি দিনের কতটা সময় সে কোন কাজে ব্যয় করে তার একটা ছক দেওয়া আছে। অফিস ওয়ার্ক 9 ঘন্টা, এক্সারসাইজ ব্যায়াম করেন 1 ঘন্টা, যাতায়াত করেন 2 ঘন্টা, ওয়াচিং শোজ 3 ঘন্টা, ঘুমান 7 ঘন্টা, অন্যান্য 2 ঘন্টা। এইভাবে একটা সমস্যা দেওয়া আছে, এটাকে আমাদের পাই চার্টে প্রকাশ করতে হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে যে পরিসংখ্যাগুলো দেওয়া থাকবে বা ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া থাকবে তাদের মোট আগে বের করতে হবে। মানে এখানে আমাদের 9, 1, 2, 3, 7, 2 এটাকে যোগ করতে হবে। যোগ করার পরে আমরা আরো দুটো
অতিরিক্ত সারি ওতে যোগ করব। তাতে কি থাকবে না, একটাতে থাকবে ক্যাটাগরি ফ্রিকোয়েন্সি বাই টোটাল ফ্রিকোয়েন্সি, বা বাংলায় লিখলে আমরা লিখব আংশিক ভাগহার। আর একটাতে থাকবে সেন্ট্রাল অ্যাঙ্গেল, বা বাংলায় লিখব কেন্দ্রীয় কোণ। এবার কি করব, টোটাল যে ফ্রিকোয়েন্সি বেরিয়েছিল সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা আংশিক ভাগহার রূপে পরবর্তী সারিতে বসাবো। মানে কি না, যেমন প্রথম যে ঘর সেখানে ছিল অফিস ওয়ার্ক 9 আর টোটাল ছিল 24, তাহলে আংশিক ভাগহার কত হবে 9/24, তারপরে 1/24, 2/24, 3/24, 7/24 এবং 2/24। এইভাবে আংশিক ভাগহার লেখার পর পরের যে সারি কেন্দ্রীয় কোণ, সেখানে আমরা কি করব, যেহেতু একটা বৃত্ত মানে কত ডিগ্রি 360 ডিগ্রি, 360 ডিগ্রিকে আমরা কি করব না ওই আংশিক ভাগহারে ভাগ করে দেব। বা সোজা কথায় উপরে আমরা যে আংশিক ভাগহার পেলাম তার সঙ্গে 360 গুণ করব। গুণ করার পরে যে কোণগুলো পাবো তাকে আমাদের বৃত্তের কেন্দ্রীয় কোণ হিসাবে বসাতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে সমস্ত আংশিক ভাগহারের যোগফল 1 হবে এবং সমস্ত কেন্দ্রীয় কোণের যোগফল 360 ডিগ্রি হবে। তা যদি না হয় তার মানে অঙ্কে কিছু ভুল আছে। এবার আমরা আসি শেষ পর্বে কি করে গ্রাফটা পাই ডায়াগ্রামটা আঁকবো। প্রথমে একটা বৃত্ত আঁকবো এবং বৃত্তের একটি ব্যাসার্ধ আঁকবো। সেই ব্যাসার্ধ থেকে শুরু করে পরপর আমরা কোণগুলো এঁকে যাব। প্রথমে আঁকবো 135 ডিগ্রি কেন্দ্রীয় কোণ, তারপরে 15 ডিগ্রি কেন্দ্রীয় কোণ, তারপরে 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, তারপরে 105 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি দিয়ে সম্পূর্ণ বৃত্তটা আমরা সম্পূর্ণ করব। এবং সেখানে প্রতিটা ঘরে যে অংশগুলো থাকবে সেখানে আমরা লিখে দেব কোনটা কি নির্দেশ করে। যেমন এক্ষেত্রে অফিস ওয়ার্ক, এক্সারসাইজ, ট্রাভেলিং, ওয়াচিং শোজ, স্লিপিং এবং মিসলেনিয়াস প্রত্যেকটা ঘরে লিখে দেব। এবং সেটাকে যদি এরকম রঙিন করে দেওয়া যায় তাহলে দেখতে কিছুটা সুন্দর লাগে, না হলেও কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এই ছিল পাইচিত্র অঙ্কন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।